আসসালামু আলাইকুম। আপনি কি আপনার ইউটিউব ভিডিওকে আরও স্ট্যান্ড আউট এবং প্রফেশনাল লুক দিতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কেননা আজকের ভিডিওতে আমি আপনাকে আপনার ইউটিউব ভিডিওকে প্রফেশনালভাবে তৈরি করতে টপ গ্রাফিক্স টেমপ্লেটের সন্ধান দিব এবং সেই সাথে এর গুরুত্ব ও ব্যবহার আপনাদেরকে শিখিয়ে দিব। আজকের এই পুরো ভিডিওটি দেখার পর আমি বিশ্বাস করি আপনার ইউটিউবের ভিডিও আপনি নিজে যেটা তৈরি করবেন সেটা অন্যদের চাইতেও সেরা পারফর্ম করবে এবং সেই ভিডিও ভিজুয়াল দুনিয়ায় আপনাকে ইউটিউবের এই জগতে লড়তে সহায়তা করবে এবং এগিয়ে নিয়ে যাবে আপনাকে দূর দূরান্তে। সুপ্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি যদি আপনার ভিডিওকে অনেক বেশি নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, যদিও আপনি বিগিনার অথবা একদমই নতুন ভিডিও এডিটিংয়ে, তাহলে ডেফিনেটলি পুরো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আমি এমন কিছু সিক্রেট আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেই সিক্রেটগুলো এর আগে হয়তো আপনি কোথাও দেখেননি বা কেউ আপনার সাথে শেয়ার করেনি। সুতরাং অবশ্যই একদমই চুপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই স্ট্র্যাটেজিগুলো আপনার ভিডিওতে অবলম্বন করবেন। সুপ্রিয় দর্শক, আপনি যদি আপনার ভিডিওতে অডিয়েন্সকে ধরে রাখতে চান তাহলে ডেফিনেটলি আপনার মাথায় প্রথমে কি আসবে? এঙ্গেজমেন্ট যদি আপনি করতে পারেন আপনার ভিডিওতে বা এঙ্গেজিং ভিডিও তৈরি করতে পারেন তাহলেই তো, তাই না? এক্স্যাক্টলি, আপনার ভিডিওটা যদি এঙ্গেজিং হয়, অডিয়েন্স যদি বেশি সময় নিয়ে দেখে, তারা যদি অডিয়েন্স রিটেনশন দিয়ে আপনার ভিডিওটাকে ওয়াচ করে, তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওটা ইউটিউবের অ্যালগোরিদমে নয়, বিশ্বের যে কোনো অ্যালগোরিদমে ভালো পারফর্ম করবে। সেটা নিশ্চয়ই অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হোক বা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর আপনি জানেন। হ্যাঁ, আপনি যদি আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারেন বা আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি ভালো দিতে পারেন তাহলে সেই ভিডিওটা ভালো পারফর্ম করবে। আর ভালো অডিয়েন্স রিটেনশন দেওয়ার জন্য ভিডিও এডিটিংয়ের কিন্তু কোনো জুরি নেই। আপনি যদি ভালো ভিডিও এডিট করতে পারেন, আপনার ভিডিওতে ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাসপেক্টস ইউজ করতে পারেন এডিটিংয়ের ক্ষেত্রে, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভালো পারফর্ম করবেই। তার কারণ হচ্ছে, আমরা যখন ভিডিও ভালোভাবে এডিট করতে পারি, ভিডিওতে নানান প্রকারের এলিমেন্টস ব্যবহার করতে পারি, তখন কিন্তু আমাদের সামনে যেই অডিয়েন্সটা ভিডিওটা দেখছে তার হিউম্যান ব্রেন নানান রকমের প্রসেসের মধ্য দিয়ে তার যেই বোধ শক্তি আছে সেটার মধ্যে ব্রেনের সার্কুলেশন হয়, আর সেই সার্কুলেশনের ফলেই কিন্তু অটোমেটিক্যালি সে তার অজান্তেই আমার ভিডিওটা লং টাইম পর্যন্ত দেখতে থাকে, আপনার ভিডিওটা লং টাইম পর্যন্ত দেখতে থাকে। একটা কথা মনে রাখবেন, একজন হিউম্যান বিইং সে তার ব্রেনকে সর্বোচ্চ একটা জায়গার মধ্যে 8 সেকেন্ডের বেশি ধরে রাখতে সহজ ফিল করে না, মানে তখন সে বোর হয়ে যায়। 8 সেকেন্ডের বেশি সে একই রকম জিনিস দেখতে পছন্দ করে না। সুতরাং আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনার ফ্রেমের মধ্যে এমন কোনো কিছু আনতে, সেটা কথা দিয়ে হোক, এডিটিং দিয়ে হোক, অথবা অন্য কোনো সিনেমাটোগ্রাফির প্রসেস দিয়ে হোক। যদি আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওটি সাকসেস হবে। সো এডিটিং কী জন্য ইম্পর্টেন্ট সেটা নিশ্চয়ই আমার এই কথাগুলো দিয়ে আপনি বুঝতে পেরেছেন। যদি এডিটিংয়ের মাধ্যমে আপনার অডিয়েন্সকে আপনি আপনার স্ক্রিনে ধরে রাখতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওটা ভালো পারফর্ম করবে। এখন কথা চলে আসে যে ভাইয়া, আমরা যারা নতুন ভিডিও এডিটর, আমরা যারা খুব ভালো ভিডিও এডিট করতে পারি না, আমরা যারা বিগিনার, তারা কি করব? তারা আমার মতো কাজ করবেন। শুনুন, পৃথিবীর বেশিরভাগ প্রফেশনাল ক্রিয়েটর তাদের ভিডিওতে তাদের প্রি মেড যে সমস্ত টেমপ্লেটসগুলো আছে, গ্রাফিক্স টেমপ্লেটস, সেগুলো ব্যবহার করে, অথবা যেই গ্রাফিক্স টেমপ্লেটসগুলো অলরেডি অন্য কেউ তৈরি করেছে সেগুলো তারা কিনে পারচেজ করে অথবা ফ্রিতে যেখান থেকে ডাউনলোড করা যায় সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করে। চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে আজকে যে গ্রাফিক্স টেমপ্লেট দেখাবো সেইগুলো সম্পূর্ণ ফ্রি, আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? সো গ্রাফিক্স টেমপ্লেটস কি? এখন চলে আসে সেই প্রশ্ন, যারা একদমই জানেন না তাদের জন্য ছোট্ট করে বলছি। ভিডিওতে আমরা অনেক সময় লোয়ার থার্ডস, সাবস্ক্রাইব অ্যানিমেশনস, টাইটেল অ্যানিমেশন এবং ফটোজ অ্যানিমেশন, ভিডিও অ্যানিমেশন সহ আরও নানান প্রকারের কিন্তু এলিমেন্টস ব্যবহার করি, যেটা আমাদের ভিডিওকে আফটার এ রোল অ্যান্ড বি রোলে আমাদের ভিডিওকে ভালো পারফর্ম করতে এবং ভিজুয়ালি আরও বেশি অ্যাট্রাকশন করে দিতে অনেক বেশি সহায়তা করে। আর সেগুলোই হচ্ছে আসলে মূলত গ্রাফিক্স টেমপ্লেটস, যেগুলো অলরেডি আপনার কাজের সাথে সমন্বয় করে এমন কিছু টেমপ্লেট আকারে কিছু ভিডিও এডিটর বা যারা আসলে ভিডিওর কাজ করতে পারে, যারা আসলে অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারে, তারা তৈরি করে তাদের সেই টেমপ্লেটগুলো হয়তো বা বাজারে সেল করে অথবা ফ্রিতে কোনো জায়গায় রেখে দেয়।
যে জায়গাগুলোর মধ্য থেকে একটা জায়গা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো ওইখান থেকে সেই টেমপ্লেটগুলো ডাউনলোড করে আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার প্রজেক্টে আপনি কিন্তু খুব সহজেই ব্যবহার করে আপনার ভিডিওকে আরও বেশি পপুলার এবং আরও বেশি এঙ্গেজিং করে তুলতে পারেন। সো আশা করছি গ্রাফিক্স টেমপ্লেট কি সেটা আপনারা বুঝে গিয়েছেন। এখন কথা চলে আসে হোয়ার টু গেট, কোথায় পাবেন। চলুন সরাসরি চলে যাচ্ছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমাদের কম্পিউটার স্ক্রিনে আমি এখন আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি mixkit.co নামের একটি ওয়েবসাইটে চলে এসেছি, যেটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে আছে। আপনারা সেখানে ক্লিক করে সরাসরি ভিজিট করতে পারবেন। যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, ফেসবুক পেজের কমেন্ট সেকশনে আমি কিন্তু আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করেও আপনারা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এই ওয়েবসাইটটা শুধুমাত্র যে আপনাকে গ্রাফিক্স টেমপ্লেটই দিবে তাই নয়, সেই সাথে আপনি কপিরাইট ফ্রি ভিডিওজ, স্টক মিউজিক, সাউন্ড ইফেক্টস সহ আরও নানান রকমের ভিডিও এলিমেন্টস আপনি আপনার ভিডিওতে যেগুলোতে ফ্রিতে ব্যবহার করতে পারবেন সেগুলো পেয়ে যাবেন। সো আমাদের ভিডিওর টপিক যেহেতু আজকে ভিডিওর গ্রাফিক্স টেমপ্লেটস, সুতরাং আমরা ভিডিওর গ্রাফিক্স টেমপ্লেটসে চলে যাচ্ছি। এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাচ্ছেন ভিডিও টেমপ্লেটস নামে একটা জায়গা আছে। এই ভিডিও টেমপ্লেটসের জায়গাতে আমরা আসব। আসার পরে আপনি কোন সফটওয়্যারে ভিডিও এডিট করেন সেটা এখান থেকে চুজ করবেন। দেখতে পাচ্ছেন যে আমরা প্রিমিয়ার প্রো দেখছি, আফটার ইফেক্টস দেখছি, ফাইনাল কাট প্রো দেখছি, ডাভিনসি রিজলভ দেখছি। সো আমাদের মধ্য থেকে বেশিরভাগই আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে, অনেকে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে ডাভিনসি রিজলভের ব্যবহার করে কালার কারেকশনের ক্ষেত্রে। সো আমি প্রিমিয়ার প্রো বেছে নিচ্ছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য গ্রাফিক্স টেমপ্লেটস রয়েছে। যেই গ্রাফিক্স টেমপ্লেটসগুলো আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে আপনার ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন। এবং সেই সাথে এখানে শুধু যে গ্রাফিক্স টেমপ্লেটস রয়েছে তাই নয়, এখানে রয়েছে ওপেনার, যেটাকে আপনি ইন্ট্রো বলতে পারেন, রয়েছে ট্রানজিশনস, টাইটেলস, লোগো, লোয়ার থার্ডস, স্লাইড শোজ, কল আউটস, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যান্ড ট্যাগস রিলেটেড আদার যে সমস্ত আসলে টাইটেল অ্যানিমেশনগুলো আছে এবং রেসপেক্টিভ যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মে ইউজের জন্য আপনার জন্য নির্দিষ্ট কিছু টাইটেল অ্যানিমেশন আছে, সেগুলো আপনি চাইলে নিয়ে কাস্টমাইজ করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো আমি চাচ্ছি আমার ভিডিওতে কোনো অডিয়েন্সকে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে পয়েন্ট আউট করে সেখান থেকে কোনো কিছু দেখাবো, এমন একটা গ্রাফিক টেমপ্লেট যদি আমি এখান থেকে নিতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন আমি কল আউটসে চলে এসেছি এবং কল আউটসে নানান প্রকারের গ্রাফিক্স টেমপ্লেটস রয়েছে। এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন। যেমন আমরা ধরে নিচ্ছি যে কল আউটস ফ্রেমড ব্যানার টাইটেল, এটা আমরা ধরে নিচ্ছি এটাকে ডাউনলোড করব। ওকে, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফ্রি টেমপ্লেট লেখা আছে। এখানে আমরা ডাউনলোড ফ্রি টেমপ্লেটে ক্লিক করব। ডাউনলোড ফ্রি টেমপ্লেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি এই ওয়েবসাইটে কিন্তু আমাদের যেই ডাউনলোডটা সেটা হয়ে গেছে। আমরা ডাউনলোড বক্সে যাব, এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মিক্সকিট কল আউট ফ্রেম টাইটেল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে মর্গার্ট যেই ফাইল আছে সেই ফাইলটা। তো প্রিমিয়ার প্রো এই ফাইলটিকে আমরা আমাদের প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করব, দেন আমরা ইউজ করতে পারবো। সো আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। আমরা আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করছি। ওকে, উই আর ওপেনিং অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমি যে কোনো একটি ফাইল অন করলাম। অ্যাডোবি প্রিমিয়ার প্রো অন করার পরে আমি আমার একটা ভিডিওর উপরে আমি চাচ্ছি যে এখানে আমি ওই কল আউটটাকে অ্যাড করব। সো এটা অ্যাড করার জন্য প্রথমেই আমাদেরকে এখান থেকে এই অপশনে এসে এখানে ডান পাশে কর্নারের উপরে এই অপশনটাতে এসে আপনি জাস্ট ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্সে ক্লিক করবেন, অথবা এটা যদি আপনি এখানে না পান সরাসরি এখান থেকে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে এসে এখানে ওয়ার্ক প্লেসে এসেও আপনি কিন্তু ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্স পেয়ে যাবেন, অথবা এখান থেকে অ্যাসেনশিয়াল গ্রাফিক্সে ক্লিক করলে আপনি কিন্তু অ্যাসেনশিয়াল গ্রাফিক্সে এসে এটা ক্লিক করলে এটা চলে আসবে। সো আসার পরে আপনি এখানে গ্রাফিক্স টেমপ্লেটের এই যে 3 ডট যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে ম্যানেজ এডিশনাল ফোল্ডারসে আসবেন। এখান থেকে এসে আমরা চাচ্ছি যে অ্যাড ফোল্ডারে যাব। অ্যাড ফোল্ডারে এসে আমরা এইমাত্র যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটাকে আমরা এখান থেকে অ্যাড করে সেই ফাইলটা অ্যাড করে দিব। অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এখানে আমরা মিক্সকিট কল আউট দিয়ে দিচ্ছি, শুধু মিক্সকিট কল আউট রেখে দিব, নেমটাকে কল আউট রেখে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে লোকাল ফাইলে এসে মিক্সকিট কল আউটটাকে আমরা রাখি, এখানে দেখতে পাচ্ছেন মিক্সকিট কল আউট। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এটা অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা সরাসরি আমাদের যে গ্রাফিক্স অ্যাসেনশিয়াল আছে, অ্যাসেনশিয়াল গ্রাফিক্স, সেখানে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ওয়াও, নাইসলি। তো আমরা আমাদের এই ফাইলটাকে এখন চাইলে এখান থেকে ছোট বড় করতে পারবো। ঠিক আছে, ছোট বড় করতে পারবো। ছোট বড় করার ক্ষেত্রে আপনি যদি এটা আসলে টেক্সট এবং কালার্স চেঞ্জ করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন খুব ইজিলি। তো আমি চাচ্ছি যে এটা এই পাশে রাখবো। ঠিক আছে, আপনি চাইলে যে কোনো পাশে রাখতে পারেন।
আপনি কোনো প্রোডাক্টের কর্নারেও কিন্তু দিতে পারেন। যেমন আমি এই প্রোডাক্টের কর্নারটা এখানে ধরে আমি চাচ্ছি যে এটার নাম হচ্ছে ডিজেআই, অথবা এই গেঞ্জিটার নাম, অথবা আমার নিজের নাম, ঠিক আছে, যেটাই দিই। জাস্ট আমি আপনাদেরকে একটু কারেকশন করে দেখাই। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক টি শার্ট, ওকে, আমি ইয়েতে ব্ল্যাক টি শার্ট পরেছি এবং দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক টি শার্টটা চলে এসেছে। এরপরে আপনি যদি আপনার লেখাটাকে বা বক্সটাকে সাইজ বক্স যদি আরও ছোট করতে চান, এটা এখান থেকে করতে পারবেন, এবং সাইজ বক্স 2 এটাও ছোট বড় করতে পারবেন, এবং সাইজ বক্স 2 এর আপনার যেই লেখাটা আছে সেই লেখাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আই লাভ টু মেক কন্টেন্ট, আমি জাস্ট একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা আমাদের এটাকে প্লে করি, ওয়াও, সো নাইস। তো এভাবেই আপনি কিন্তু বিভিন্ন গ্রাফিক্স টেমপ্লেটসের ব্যবহার আপনি মিক্সকিটের এখান থেকে ডাউনলোড করে করতে পারবেন ফ্রিতে। শুধুমাত্র যে এখানে কল আউট রয়েছে তাই নয়, আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন ইন্ট্রো পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ওপেনার আছে। যেমন আমি যদি এই ওপেনারটাকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি ওপেন করি এখন, একদম মানে খুব প্রফেশনাল একটি ওপেনার। আপনি চাইলে এটাকে ডাউনলোড করে যে ফুটেজগুলো আছে সেগুলো জাস্ট কারেকশন করে আপনি আপনার ফুটেজ বসিয়ে এরকম একটা ওপেনার কিন্তু তৈরি করে ফেলতে পারেন। সো এরকম অসংখ্য ফাইল বা টেমপ্লেটস কিন্তু এখানে আছে, যেটা আপনার পছন্দ। যেমন এখানে টাইটেল লোয়ার থার্ডসও আছে, যেটা আপনার পছন্দ আপনি সেটা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। ইভেন আপনারা কিন্তু খেয়াল করবেন যে আমি আমার ভিডিওতে যে সমস্ত লোয়ার থার্ডসগুলো ইউজ করি, মাঝে মাঝে যখন আমি খুব বেশি ব্যস্ত থাকি, ভিডিও এডিট করার তেমন একটা সময় পাই না, তখন কিন্তু এখান থেকে ডাউনলোড করে আমি নিজেও ব্যবহার করি। সুতরাং আমার মনে হয় যে আপনারাও চাইলে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করে আপনার ভিডিওকে আরও বেশি এঙ্গেজিং করে তুলতে পারেন। আর সেই সাথে মিক্সকিটেরতে অন্যান্য যেই ফুটেজ, তারপরে স্টক ভিডিওস আছে, সাউন্ড মিউজিক আছে বা সাউন্ড ইফেক্টসগুলো আছে, এগুলো তো আপনি পেয়েই যাবেন। এখান থেকে আপনি কিন্তু সেগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ফ্রিতে আপনার ভিডিওতে, যেগুলো ফ্রি, ঠিক আছে। সো আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে মিক্সকিট থেকে ফ্রি গ্রাফিক্স টেমপ্লেটস আপনার ইউটিউব ভিডিওর জন্য ডাউনলোড করে সেগুলোকে আপনার রেসপেক্টিভ ভিডিও এডিটিং সফটওয়্যারে ব্যবহার করে ইম্পোর্ট করে আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় এবং প্রফেশনাল স্ট্যান্ড আউট লুক দিতে পারবেন। যদি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনি এতটুকু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সেই সাথে এই ওয়েবসাইটের লিঙ্ক তো আমাদের ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দেয়াই থাকবে, সেখানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছে মতো দুর্দান্ত সকল টেমপ্লেটস ডাউনলোড করে ব্যবহার করতে থাকুন। পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই। সেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ছাড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।